আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রায়হান সুবহান, আইনজীবী হিসেবে আছি চট্টগ্রাম জাজ কোর্টে। কয়েকটি লিগেল বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বর্তমান আমরা অতীতে বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখেছি, সেটি হচ্ছে প্রচুর পরিমাণে চটদখল হতো এবং চটদখল নিয়ে অনেক কিন্তু মারামারি সংঘটিত হয়েছে। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। ঠিক সেম ভাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে সিলেক্ট করে করে তাদের বাড়ি বিডা দখল করে নেওয়ার এক ধরনের প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং এক ধরনের বিষয় আমরা প্রত্যক্ষ করছি। সরকার 2023 সালে পার্লামেন্ট সংসদ 2023 সালে একটি আইন প্রণয়ন করেছে। এই ধরনের পেশি শক্তি যারা মানুষের বিটা বাড়ি তৃতীয় পক্ষ থেকে রেজিস্ট্রি নিয়ে দলিল করার মাধ্যমে দাবি করে দখল করতে যায়, তাদেরকে প্রতিরোধ করার জন্য সরকার 2023 সালে একটি যুগান্তকারী একটি ল প্রণয়ন করেছে। এই ল এর অনেকগুলো ভালো দিক আছে, তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে, আমি যদি লটা যদি দেখি, এটি হচ্ছে সরকার প্রণীত একটি আইন। ভূমি অপরাধ প্রতিরোধ আইনের জন্য সরকার মূলত এই লটা প্রণয়ন করেছে। এই ল এর নামই রাখা হয়েছে আপনার হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনের 7 ধারায় একটি গুরুত্বপূর্ণ ধারা আনা হয়েছে, যেখানে অবৈধ দখল প্রতিরোধ। অবৈধ দখল প্রতিরোধ কোন একজন ব্যক্তি যেই জায়গায় দখলে আছে, আপনি ওনার জায়গায় ওনার দখলের মধ্যে ইন্টারাপশন করতে পারবেন না। আপনি যে হন না কেন, আপনি হইতে পারেন আপনি ওই জায়গায় জায়গা পাবেন, অথবা ওই জায়গায় কোনোভাবে আপনি ক্রয় করেছেন, যেভাবেই হোক না কেন আপনি কোনো একজন ব্যক্তির দখলমুক্ত জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন না। এই ধরনের প্রবেশ ঠেকানোর জন্য সরকার 2023 সাল আইনটি প্রণয়ন করেছে। বর্তমানে এই আইনের অধীনে অনেকগুলো মামলা কিন্তু ইতিমধ্যে ফাইল হয়েছে। এই আইনের 7 ধারায় স্পষ্ট করে বলা আছে, আইনানুগভাবে দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাবে না এবং তাকে উক্ত ভূমির দখল বা ওহাতে প্রবেশে যদি কেউ বাধা প্রদান করা যাবে না। এই ধরনের যদি কেউ যদি চেষ্টা করে, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স, সুস্পষ্টভাবে বলা আছে। তাহলে আপনি কারো ভূমি থেকে কারো বিটা থেকে জায়গা পেতেই পারেন, তাহলে জায়গা পেলেই আপনি সেখানে নিজে গিয়ে দখল করতে পারবেন না, আপনাকে দখল করতে সরকার আইন, এই যে বর্তমান বলবৎ আইন, এই আইন কিন্তু আপনাকে বাধা দিচ্ছে। এই আইন আপনাকে বাধা দিচ্ছে, আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। অবশ্যই আপনাকে তখন যাইতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং আদালতের কাছে। হু ইজ দ্য প্রপার অথরিটি, এটাও কিন্তু এই আইনে ডিসকাস করা হয়েছে। এই আইনে প্রপার অথরিটি বলতে অনেকগুলো কথা বলা হয়েছে। আপনি জেলা প্রশাসকের কাছে যেতে পারেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারেন, আদালতের কাছে যেতে পারেন, এই বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে। তো সুতরাং এটা হচ্ছে ভেরি ক্রুশাল একটা ল এখানে প্রণয়ন করা হয়েছে। মূলত পেশি শক্তিকে আপনার হচ্ছে দমন করার জন্য এই লটি প্রণয়ন করা হয়েছে। তো আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে একেবারে কমনলি বলি, সেটি হচ্ছে আপনার কাছে ধরেন একটা চেক আছে, তাহলে যদি চেক থাকে, আপনি চেকের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা আছে, তাহলে ব্যাংকের টাকা উত্তোলনের জন্য একটা পদ্ধতি আছে। আপনি ব্যাংকের ক্যাশ থেকে কিন্তু টাকা নিতে পারবেন না, ব্যাংকের বল থেকে টাকা নিতে পারবেন না, আপনাকে একটা চেক নিয়ে যেতে হবে অথবা এটিএম কার্ড দিয়ে আপনাকে টাকাটা তুলতে হবে। দিস ইজ আ রুল। এর বাইরে আমার ব্যাংকে টাকা আছে, আমি বল থেকে টাকা নিব, এই ধরনের কাজ করলে কিন্তু এটা ফৌজদারি অপরাধ। ঠিক সেম ভাবে আরেকজনের জায়গা, দখলমুক্ত জায়গা যদি আপনি যেভাবে হোক না কেন, কিনে হোক বা অন্যভাবে হোক, আপনি যদি সেখানে প্রবেশ করার চেষ্টা করেন, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। তো আমি আশা করবো আপনারা প্রত্যেকে ল জানবেন এবং ল এর প্রোটেকশন গ্রহণ করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।